পুলিশের যন্ত্রণায় মৃত্যু ছাড়া উপায় নেই বিস্ফোরক গাড়ির চালক। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে নিরীহ এক গাড়ি চালক প্রশ্ন, বিশ্রামগঞ্জ নাকা পয়েন্টে পুলিশের যন্ত্রণায় আমরা কি ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করব নাকি? বিশ্রামগঞ্জ থানা নাকা পয়েন্টে চেকিং এর নামে চলছে পুলিশের তোল্লাবাজি। শুক্রবার বিকেল 5:30 এমনটাই অভিযোগ করলেন দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের এক নিরীহ গাড়ি চালক ইন্দ্রজিৎ দেবনাথ, বয়স 32, পিতার নাম মৃত নিবারণ দেবনাথ। শুক্রবার বিকেল বেলায় নিরীহ গাড়ি চালক ইন্দ্রজিৎ TR04B1633 নাম্বারে একটি বোলেরো গাড়ি দিয়ে 300 রাবারের চারা নিয়ে যাওয়ার সময় বিশ্রামগঞ্জ থানা নাকা পয়েন্টে থাকা পুলিশ গাড়িতে সাইন দেয় থামানোর জন্য। সঙ্গে সঙ্গে গাড়ি চালক গাড়িটি নাকা পয়েন্টে সামনে দাঁড় করায়। বিশ্রামগঞ্জ থানা পুলিশ যখন গাড়িটি চেক করে গাড়ি চালককে বলে যাওয়ার জন্য, গাড়ি চালক সরকারি একটি রাবার বাগানের জন্য রাবারের চারা নিয়ে অমরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। উদয়পুর যাওয়া মাত্র তার মোবাইলে মেসেজ আসে তার গাড়িটিকে পুলিশ ফাইন করেছে 1000 টাকা। সেই মেসেজ দেখে অবাক হয়ে যায়। অমরপুর নাকা পয়েন্টের সামনে আবার পুলিশ তাকে আটক করে টাকা দাবি করে। তার কাছে টাকা পয়সা কোনো কিছু ছিল না, গাড়িতে একটি জলের বোতল ছিল। পুলিশ জোর করে জুলুম করে তার জলের বোতলটি পর্যন্ত রেখে দেয়। শুধু জলের বোতল নয়, গাড়িতে যা থাকে বিড়ি, সিগারেট, খনি, তামাক জাতীয় যে কোনো দ্রব্য থাকলে শেষ পর্যন্ত পুলিশকে দিয়েই নাকা পয়েন্টে ফিরে আসতে হয়। রাজ্যের প্রত্যেকটি থানার সামনে নাকা পয়েন্টে চেকিং এর নামে চলছে পুলিশের তোল্লাবাজি। 100 টাকা অথবা 200 টাকা দিলে ফাইন কাটা হয় না, ছেড়ে দেওয়া হয় গাড়িগুলোকে। যদি 100 টাকা 200 টাকা দেওয়া হয় তাহলে তাদের গাড়ি চালকরা নির্দ্বিধায় গাড়ি নিয়ে নাকা পয়েন্ট ছেড়ে চলে যেতে পারে। সারাদিন শরীরে গাম জড়িয়ে একজন গাড়ি চালক কত টাকাই বা পায়, রোজগার করে। সারাদিনের রক্ত মাংসের শ্রম ঝরানো হাজিরার টাকাটা পর্যন্ত নাকা পয়েন্টে দিয়ে যেতে হয় নিরীহ গাড়ি চালকদের, যার ফলে বাড়িতে গিয়ে তাদের ছেলে মেয়েদের পরিবার পরিজনদের নিয়ে উপোস থাকতে হয় পুলিশের যন্ত্রণায়। এইভাবে যদি প্রত্যেকটি নাকা পয়েন্টে পুলিশ নিরীহ গাড়ি চালকদের রক্ত মাংসের নিরে খেয়ে ফেলে তাহলে আমাদের ফাঁসি দিয়ে মৃত্যুবরণ ছাড়া আর কোনো কাজ থাকবে না বলে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান গাড়ির চালক। রাবারের সারা নিয়ে যাইতেছি, সরকারি রাবারের সারা যাইতেছি পরে একজন আমার সিগন্যাল দিছে পরে কই যাইতেছে, আমি সরকারি রাবার সারা নিয়ে যাইতেছি। তখন তাই নেমেছে যাও, ঠিক আমি উদয়পুর বাইরেছি, ক্রস করছি পরে দিয়ে হঠাৎ করে আমার মোবাইলে SMS এসেছে যে আমার গাড়ির থেকে ফাইন আছে 1000 টাকা। 1000 টাকা ফাইন আমি একটা টিপ দিয়ে আসে আমি পাই কত টাকা? আমি যে 1000 টাকা ফাইন কিভাবে দেবো? আমি আমার তো সারাদিন রক্ত মাংস জল করে আসে, আমি যে পরিশ্রম করে যে টাকা রোজগার করি তারা তো মানে একটা লুটপাটের মতো শুরু করে দিতে আসে। কোন নাকা? এটা বিশ্রামগঞ্জ নাকা পয়েন্ট। তারপরে আমি ওখানে এসে তারা লোক যোগাযোগ করলাম, তারা চিনে না করতেছে যে ট্রাফিক যে চিনে না কোন অফিসে কি আসলে আমি তো করতে পারি না। আমি বিশ্রামগঞ্জ থানায় যোগাযোগ করছি যে কোন স্যারে এটা ইয়ে করছে, তাই লোক একটু আমি যোগাযোগ করি, তখন আমার কোনো কেউ সাড়া দিতেছে না। এইভাবে বিশ্রামগঞ্জ থানা কি লুটতরাজ চালাইছে সবসময়, একদম সবসময় এরকম ভাবে মানে লুটপাট। মানে 100 টাকা যদি না দিই তাহলে 1000 টাকা ফাইন। 100 টাকা দিতে হবে, যদি গাড়ির জল থাকে জলটা রেখে দিবি। আমি এই যে অম্পি গেছি অমরপুর থানার মধ্যে আমি 1 বোতল জল দিয়ে যাওয়া লাগছে, যাইতে টাকা নেই, আমি কি তা করবো? আমি জল কিনছি নিজে খাওয়ার লেগে, এই জলটা আমি নামাই দিয়ে যাওয়া লাগছে। এটা অমরপুর থানা। এইভাবে আমরা মানে অপদস্থ হইতেছি রাস্তা রাস্তা পুলিশের মধ্যে। তোমার নাম কি? ইন্দ্রজিৎ দেবনাথ। বাড়ি চললাম। তুমি বোলেরো গাড়ি চালাও? আমি বোলেরো গাড়ি চালাই। কি চাইতেছো তুমি পুলিশের বিরুদ্ধে? এই যে এইভাবে রাস্তা রাস্তা নাকা তোমরা হয়রান করতেছে। আমি এই চাইতেছি যে পুলিশের সাথে এইসব ধরনের কোনো আকাম কুকাম না করতে পারে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা দাবি রাখতেছি যাতে আমরা ড্রাইভাররা এইসব ধরনের শিকার থেকে যাতে বিরত থাকে। এমনকি আমরা গাড়ি চালায় ভাত খামো না গাড়ি বেচা সেটা আমরা চুরি আমরা করুন না কি করুন, আমরা কোনো উপায় পাইতেছি না। মানে নাকায় এত পরেশানি আমরা করতেছে যে মানে যদি টাকা না থাকে গাড়ির মধ্যে যদি জলের বোতল থাকে এটাও দম লাগে তারা যে পুলিশ প্রশাসন যারা আছে তারা সেন্টিমেন্টে আছে তারা দিয়ে দম লাগে। মানে যা থাকে বিড়ি, সিগারেট, গুটকা, খনি যা থাকে তারা দেওয়া লাগে। তারা লাগে অটোমেটিকলি জলের বোতল, গুটকা, খৈনি সব আমরা গাড়ির মধ্যে একদম সাউন্ড জায়গা দেওয়া নেই। আমরা এত আস্তে নষ্ট হইতেছি।